আমি কত রোহিঙ্গাদেরকে দেখেছি, তাদের চোখে পানি। তখন রোহিঙ্গাদেরকে যখন প্রশ্ন করা হলো, তখন রোহিঙ্গারা বলতেছে কি, হুজুর আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারিনি, হুজুর আমি আমার মায়ের ইজ্জত রক্ষা করতে পারিনি, আমি আমার কন্যার ইজ্জত রক্ষা করতে পারিনি। আল্লাহর কসম করে আমি আপনাকে বলতেছি, আপনি শুনে রাখেন, কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন। আল্লাহর কসম করে বলতেছি, এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনি জালেমের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনি গোলাম হয়ে যাবেন, আপনি কোরআনের কথা বলতে পারবেন না। আল্লাহর কসম করে বলতেছি, এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, এই দেশের প্রতি যদি অত্যাচার করা হয়, এই দেশের প্রতি যদি জুলুম করানো হয়, তাহলে যারা মুসলিম রয়েছে তারা কখনো কথা বলতে পারবে না, তারা কোরআনের কথা বলতে পারবে না, তারা ইসলামের দাওয়াত দিতে পারবে না। আমি অনেক রোহিঙ্গাদেরকে দেখেছি, তারা আমাদেরকে বলেছে, হুজুর আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারিনি, আমি আমার কন্যার ইজ্জত রক্ষা করতে পারিনি, আমি পালিয়ে এসেছি, আমি আমার ইসলামকে রক্ষা করতে পারিনি, আমি আমার ইসলামকে প্রচার করতে পারিনি। আল্লাহর কসম করে বলতেছি, সারা পৃথিবীর মুসলিমের যত দেশ রয়েছে, এই 57টা যে কান্ট্রি রয়েছে, এই কান্ট্রিতে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর যত বিশ্বব্যাপী মুসলিম রয়েছে, এই মুসলিমগুলো গোলাম হয়ে যাবে, এই মুসলিমগুলো জালেমের সাথে কথা বলতে পারবে না। অতএব যারা প্রত্যেক পক্ষে মুসলিম রয়েছে, অতএব যারা প্রত্যেক পক্ষে মুমিন ব্যক্তি, পরহেজগার, তাকওয়াশীল বান্দা রয়েছে, এরা কিয়ামত পর্যন্ত লড়াই চলে যাবে, আর তাদের জন্য আল্লাহ তাআলা ইসলামকে জয় করবে। আপনার আমার মতো যে ব্যক্তি ফজর নামাজ পড়ে আজকে এখানে উপস্থিত হয়েছে, ওই ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে কখনো জয় করবে না।